নজরুল জয়ন্তীতে ময়মনসিংহের ত্রিশালের নজরুল ইনস্টিটিউটে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে রয়েছেন সহকর্মী হারুনুর রশিদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হারুন। ময়মনসিংহের ত্রিশালের নজরুল একাডেমি মাঠের নজরুল মঞ্চে শুরু হয়েছে 3 দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠান। এখানে বিকেল 3টায় উদ্বোধনী অনুষ্ঠান হয় এবং এই উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এই অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং এখানে স্মারক বক্তা ছিলেন কবি এবং নজরুল গবেষক নুরুল হুদা, বিভাগীয় কমিশনার ময়মনসিংহের এবং পুলিশের ডিআইজি এবং ভালুকার সংসদ সদস্য ডাক্তার এম আমানুল্লাহ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান কিছুক্ষণ আগে শেষ হয়েছে। এখানে ধর্মমন্ত্রী এই অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি চলে গেছেন এবং তার যাওয়ার পরপরই আসলে কিছুক্ষণ পরেই শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং একের পর এক ময়মনসিংহ শহর এবং এর আশপাশের বিভিন্ন উপজেলার ত্রিশালের বিভিন্ন এলাকার সাংস্কৃতিক সংগঠনগুলো তাদের সাংস্কৃতিক পরিবেশনা করছে। আমরা এখন যে আছি নজরুল মঞ্চের সামনে, এখন এখানে আমরা শুনতে পাচ্ছি যে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে একটি শুকতারা সঙ্গের নাটক। এই নাটক পরিবেশন করবে। এছাড়া বিভিন্ন সংগঠন এখানে সকাল থেকেই আসলে সাংস্কৃতিক পরিবেশনা ছিল। সকাল 10টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে শুরু হয়েছে। এখানে রেড হিল স্কুল সাং একাডেমি, রুদ্র সাংস্কৃতিক একাডেমি, সুরতাল্লয় সঙ্গীত বিদ্যালয়, ময়মনসিংহ কমার্স কলেজ, মুমু শিক্ষাঙ্গন, হৃদয়ে বঙ্গবন্ধু, স্বপ্নকলি, সারেগামা জাগরণ শিল্পী গোষ্ঠী সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এখানে পরিবেশন করেছে তাদের পরিবেশনা। তো আজকে প্রথম দিনের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর দর্শক বা দর্শনার্থী এখানে উপস্থিত হয়ে অনুষ্ঠান উপভোগ করছেন। আগামীকালকেও এখানে ঠিক সকাল থেকে সারাদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। 3টায় আলোচনা অনুষ্ঠান হবে। সেই আলোচনা অনুষ্ঠানে বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং এই আলোচনা অনুষ্ঠানের পরে আসলে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। আর আজকে এখন স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করছে। সন্ধ্যা 7টা থেকে এখানে দেশের জাতীয় শিল্পী নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমাতুজ জোহরা তিনি সঙ্গীত পরিবেশন করবেন এবং ঢাকা থেকে আরো বেশ কয়েকজন শিল্পী এসেছেন, তারাও এখানে সঙ্গীত পরিবেশন করবেন। সব মিলিয়ে এখানে উৎসবমুখর পরিবেশেই ময়মনসিংহে ত্রিশালের নজরুল জন্মজয়ন্তীর 3 দিনের অনুষ্ঠান হচ্ছে। তবে এখানকার যারা দর্শক এবং স্থানীয় লোকজন রয়েছেন তাদের মনে একটা আক্ষেপ আছে বা তারা একটা আক্ষেপের কথা আমাদের জানিয়েছেন যে আসলে এই ত্রিশালে একসময় জাতীয় পর্যায়ে নজরুলের জন্মজয়ন্তীর অনুষ্ঠান হতো, কিন্তু এখানে আসলে জাতীয় পর্যায়ে বেশ কয়েক বছর যাবৎ অনুষ্ঠান হচ্ছে না। এটার একটা খুব এই ত্রিশালবাসীর মধ্যে রয়েছে, ময়মনসিংহবাসীর মাঝে রয়েছে। তারা আশা করছেন আগামী বছর থেকে ময়মনসিংহের ত্রিশালের এই নজরুল মঞ্চে জাতীয় পর্যায়ের নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠান হবে। তো এই ছিল আসলে আমার কাছে ময়মনসিংহের ত্রিশালের নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানের সর্বশেষ খবর। ফয়সাল। ময়মনসিংহের ত্রিশালের নজরুল ইনস্টিটিউট থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ। তিনি জানাচ্ছিলেন নজরুল জয়ন্তীতে সেখানে অনুষ্ঠিত হওয়া বিভিন্ন অনুষ্ঠানের সবশেষ খবর। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।